হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আমাদের এই পৃথিবীতে কিছু অস্বাভাবিক জায়গা রয়েছে, যে জায়গাগুলি এতই উদ্ভট যে সেগুলি দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আসলেই সেই জায়গাগুলির অস্তিত্ব এই পৃথিবীতে রয়েছে। এমন এমন সব জায়গা যা বিভিন্ন কারণে আমাদের বিশ্বকে বৈচিত্র্যপূর্ণ করে তোলে। প্রকৃতির অদ্ভুত রূপ থেকে শুরু করে প্রকৃতির অদ্ভুত নিয়ম, যা দেখে মনে হবে এটা পৃথিবী নয় বরং ভিন্ন গ্রহের কোনো চিত্র দেখছি। আশা করছি এমন অবাস্তব দুনিয়ার সাথে আজ আপনি প্রথমবার পরিচিত হতে চলেছেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ব্রাইস ক্যানিয়ন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত এবং সম্ভবত বিশ্বের গ্র্যান্ড ক্যানিয়ন। কিন্তু আপনি যদি এই ক্যানিয়নকে আরও বেশি মনোযোগ দিয়ে দেখেন তবে বহু চিত্তাকর্ষক জিনিস দেখতে পাবেন। যেমন দক্ষিণ পশ্চিম উটাহে অবস্থিত এই ব্রাইস ক্যানিয়ন দেখতে হয়তো মনে হতে পারে এটি একটি গিরিখাত, তবে না, এগুলি এক প্রকার প্রাকৃতিক অ্যাম্পি থিয়েটার, যা মালভূমির পূর্ব প্রান্তে এই অদ্ভুত শিলাগুলিকে প্রকৃতি খোদাই করে রেখেছে। শিলার এই গঠনগুলিকে হুডুস বলা হয়, আর এই হুডুস শিলা গঠন এখানকার প্রধান আকর্ষণ, যা হিম আবহাওয়া এবং ক্ষয়ের সংমিশ্রণে তৈরি হয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে বাতাস এবং বৃষ্টির মতো আবহাওয়া নরম পাললিক শিলাগুলিকে ক্ষয়প্রাপ্ত করে এগুলি তৈরি করেছে এবং একটি পরাবাস্তব দুনিয়ার সৃষ্টি করেছে। শিলা গঠনের রঙগুলি গভীর লাল থেকে সূক্ষ্ম গোলাপি এবং কমলা রং পর্যন্ত বিস্তৃত, যা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। সুতরাং দিনের বেলা ব্রাইস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভ্রমণ একটি উপযুক্ত সময় করে তোলে। এই অনন্য ভূখণ্ডটি আবিষ্কার করার জন্য প্রচুর হাঁটার পথ এবং ভিউ পয়েন্ট রয়েছে, যে পথগুলি এই অ্যাম্ফিথিয়েটারের একটি অত্যাশ্চর্য প্যানোরামিক দৃশ্য প্রদান করে। কুইন্স গার্ডেন এবং নাভাজো লুপের মধ্য দিয়ে হেঁটে গেলে আপনি এই হুডুস বিল্ড অ্যাম্ফিথিয়েটারের কেন্দ্রস্থলে পৌঁছে যাবেন। ব্রাইস ক্যানিয়ন বিভিন্ন ভ্রমণ পিপাসু মানুষ এবং জ্যোতির্বিজ্ঞানীদের একটি আকর্ষণীয় স্থান। আলোক দূষণের প্রায় সম্পূর্ণ অভাবের কারণে ব্রাইস ক্যানিয়নকে একটি আন্তর্জাতিক ডার্ক স্কাই পার্ক বলা হয়। এর ফলে একটি অমাবস্যার পরিষ্কার রাতে এখান থেকে দর্শকরা হাজার হাজার তারা এবং মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখতে পাবে। এছাড়াও এই অঞ্চলে কিছু প্রাণের বসবাস রয়েছে, যেমন খচ্চর, হরিণ এবং প্রংহর্ন অ্যান্টিলোপের মতো প্রাণী প্রজাতি। এবং এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানও বটে, কারণ এমন সব প্রমাণ পাওয়া গিয়েছে যে মানুষেরা এখানে প্রায় 1000 বছর আগে আদি আমেরিকান উপজাতিদের সাথে বসবাস করত এবং তাদের জন্য এটি একটি পবিত্র ভূমি ছিল। লেনসোইস মারানহেন্সেস ন্যাশনাল পার্ক, উত্তর পূর্ব ব্রাজিলে অবস্থিত লেনসোইস মারানহেন্সেস জাতীয় উদ্যানটি সত্যি একটি বিচিত্র জায়গা, যা দেখতে একটি মরুভূমির মতো বিস্ময়পূর্ণ। আর এই সুন্দর ঘূর্ণয়মান সাদা বালির টিলাগুলির মধ্যে রয়েছে সর্বদা পরিবর্তনশীল স্ফটিক মিষ্টি জলের উপহ্রদ। লেনসোইস মারানহেন্সেস নামটির অর্থ ধাতুর বিছানার চাদর, এবং এটি প্রায় 3,83,000 একর বালির এলাকা জুড়ে একটি ন্যাশনাল পার্ক। বালির টিলাগুলি 130 ফুট বা 40 মিটার পর্যন্ত উঁচু এবং যতদূর চোখ যায় ততদূর প্রসারিত। বালির টিলার মাঝে মাঝে দেখা যায় হাজার হাজার বৃষ্টির জলে প্লাবিত মিষ্টি জলের হ্রদ, যে হ্রদগুলি বর্ষাকালে তৈরি হয়, সাধারণত জানুয়ারি থেকে জুন মাসে। যখন এই এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয় তখন এই মরুভূমিকে একটি লীলাভূমিতে রূপান্তর করে। আবার শুষ্ক ঋতু ফিরে এলে জল বাষ্পীভূত হতে শুরু করে এবং আদিম সাদা বালির মাঝে ফিরোজা এবং পান্না সবুজ উপহ্রদ রেখে যায়। এই প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বজুড়ে প্রকৃতি উৎসাহী ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের আকর্ষণ করে। দর্শনার্থীরা গাইডেড ট্যুর, হাইকিং এবং আরও বিভিন্ন মাধ্যমে এই টিলা বা উপহ্রদ পরিদর্শন করতে পারে। এছাড়াও এই জায়গা বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদের আবাসস্থল, যারা এই অনন্য স্থানের ইকোসিস্টেম অর্থাৎ খরা ও কঠোর বৃষ্টিকে মানিয়ে নিয়েছে, যাদেরকে জল ছাড়া এই অঞ্চলে মাসের পর মাস অপেক্ষা করতে হয় বৃষ্টি ফিরে আসার অপেক্ষায়। তিয়ানজি মাউন্টেন, চীন সমগ্র বিশ্বের সবচেয়ে অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের অধিকারী, আর এর মধ্যে সবচেয়ে অদ্ভুত হল হুনান প্রদেশের উত্তরাংশে অবস্থিত তিয়ানজি পর্বত। এগুলি দেখে মনে হয় রূপকথার গল্প থেকে তুলে আনা হয়েছে, যেখানে সারি সারি সব পাহাড় এবং সবুজের মাঝে উঁকি মারছে সরু উঁচু চূড়া। তিয়ানজি শব্দের অর্থ হল স্বর্গের পুত্র, এবং চীনা ভাষায় এই পর্বতগুলিকে স্বর্গের সূর্যের পর্বত হিসাবে উল্লেখ করা হয়, যা 4000 ফুট বা 1200 মিটারেরও বেশি উচ্চতায় ওঠে। এটি এই এলাকার একটি নৈসর্গিক অংশ। এছাড়া ঝাংজিয়াংজি ন্যাশনাল পার্ক নামে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও রয়েছে। আপনি এই জায়গায় না গেলেও হয়তো এই পর্বতশ্রেণীগুলির সাথে পরিচিত হতে পারেন, কারণ হলিউড মুভি অবতার সিনেমাতে যে প্যান্ডোরা গ্রহের নকশাগুলি তৈরি করা হয়েছে তা এই জায়গা থেকে অনুপ্রাণিত।
যাই হোক, তিয়ানজি পর্বতের সবচেয়ে অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো মেঘের সমুদ্র, যা প্রায়শই শিখরগুলিকে ঢেকে রাখে এবং একটি রহস্যময় আধ্যাত্মিক জগৎ তৈরি করে। তিয়ানজি পর্বতমালার দর্শকরা এই মেঘের মধ্যে দিয়ে হাঁটতে এবং দৃশ্য অনুভব করতে খুবই পছন্দ করে। এটি অনেক বিরল এবং স্থানীয় প্রজাতিসহ বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি অভয়ারণ্য এবং চীনের প্রাকৃতিক দৃশ্যের রত্ন। পেইন্টেড ক্লিপস শিলার গায়ে এই অঙ্কন দেখতে চমৎকার, তবে এর একটি আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনা রয়েছে, যা মারিয়া দ্বীপে অবস্থিত এবং এটি অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পূর্ব উপকূলবর্তী এলাকা। এই উপকূলরেখায় সমুদ্র সহস্রাব্দেরও বেশি সময় ধরে ভূমিতে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখানে কিছু অত্যাশ্চর্য নিদর্শন এবং প্রাণবন্ত রং রেখে গিয়েছে, যা দেখে মনে হচ্ছে এগুলি মানুষেরা তৈরি করেছে। বেলে পাথরের শিলায় এই নিদর্শনগুলি খনিজ এবং আয়রন অক্সাইডের দাগের সংমিশ্রণ, যা বহু বছর ধরে বায়ু দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয়েছে, এবং এগুলি গভীর লাল, কমলা, স্বল্প গোলাপি এবং বেগুনি রঙের সংমিশ্রণ। এছাড়াও জায়গাটিকে আরও চিত্তাকর্ষক করে তোলে তাসমান সাগর, যেখানে ভাটার সময় দর্শনার্থীরা উপকূল রেখা বরাবর হাঁটতে পারে এবং এই জটিল বিবরণগুলি আরও ঘনিষ্ঠভাবে উপলব্ধি করতে পারে। এগুলি এই এলাকার ভূতাত্ত্বিক ইতিহাস গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ পাললিক শিলার স্তরগুলি দ্বীপগুলির প্রাচীন অতীতের একটি গল্প বহন করে। এটি এত গুরুত্বপূর্ণ যে পুরো দ্বীপটি একটি সুরক্ষিত জাতীয় উদ্যান। এছাড়াও এটি একটি বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের আবাসস্থল, যেখানে বিরল প্রজাতির প্রাণীদের বসবাস। মন্টানা ডি সিয়েট কোলোরেস দক্ষিণ আমেরিকা চীনের মতোই অগণিত প্রাকৃতিক বিস্ময়ে ভরপুর। এর মধ্যে পেরুতে অবস্থিত এই অঞ্চলটির বর্ণনা দেওয়ার ভাষা আমার কাছে নেই, কারণ এর উপস্থিতিই বিশ্বাস করা কঠিন। মন্টানা ডি সিয়েট কোলোরেস, যাকে রেইনবো মাউন্টেনও বলা হয়, এটি কুস্কোর পার্শ্ববর্তী এবং পেরুভিয়ান আন্দিসে অবস্থিত একটি স্পন্দনশীল রঙের মহিমান্বিত প্রদর্শন। তবে রংধনুর মতো এই রঙের চেহারা দীর্ঘ সময়ের ফলাফল। পর্বতটির স্বতন্ত্র খনিজ স্তর, যা লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় হয়ে তৈরি হয়েছে, এবং যে রঙগুলি প্রকাশ পেয়েছে তা হল গভীর লাল, বেগুনি, নীল থেকে শুরু করে সবুজ এবং হলুদের বিভিন্ন শেড। মনে হয় যেন কোনো এক শিল্পীর কারুকাজ। দ্য কনফ্লুয়েন্স অব দ্য রোন অ্যান্ড আর্ব রিভার প্রকৃতির নিয়ম যেভাবে চলে সেটা নিয়ে হয়তো আপনি বেশি ভাবেন না, কিন্তু মাঝে মাঝে প্রকৃতি এমন কিছু করে যা আপনাকে ভাবতে বাধ্য করে। যেমন সুইজারল্যান্ডের জেনেভাতে একটি খুব অদ্ভুত জায়গা রয়েছে, এবং এই শহরটি দুটি নদীর উপর নির্মিত, যে নদী দুটি রোন এবং আর্ব। সাধারণত যখন দুটি জলের স্রোত একে অপরের সাথে মিলিত হয়, আপনি আশা করেন তারা একত্রিত হবে, কিন্তু এই জায়গায় এটি মোটেও ঘটে না, বরং দুটি নদীর জল আলাদা থাকে। তবে এমনটা কেন হয় তা বোঝার জন্য আপনাকে নদী দুটির উৎস কোথা থেকে সেই সম্পর্কে আগে জানতে হবে। যেমন রোন নদীটি সুইস আল্পসের একটি উৎস থেকে উদ্ভূত হয়েছে, এবং এটি স্ফটিক স্বচ্ছ ফিরোজা জল তার রুট বরাবর বহন করে। অন্যদিকে আর্ব নদীটি মন্ট ব্ল্যাঙ্কের বিশাল হিমবাহ গলনের হালকা ধূসর জল দ্বারা প্রবাহিত, কারণ এটি মন্ট ব্ল্যাঙ্ক পর্বত থেকে সূক্ষ্ম পলি বহন করে। সুতরাং উভয় নদী তাদের ভিন্ন উৎসের কারণে ভিন্ন গতিপথে প্রবাহিত হয়, এবং এতে প্রচুর পরিমাণ খনিজ রয়েছে যা তাদের ঘনত্বকে পরিবর্তন করে। দুটি নদীর জল এতটাই আলাদা যে এটি মিশ্রিত হওয়ার পরিবর্তে আলাদা হয়ে যায়, এবং কিছু সময়ের জন্য মনে হয় যেন দুটি স্বতন্ত্র নদী একই গতিপথে নিজেদেরকে ভাগ করে নিয়েছে। কি অদ্ভুত ঈশ্বরের এই সৃষ্টি, তাই না? এই জায়গাগুলির মধ্যে কোনটি আপনাকে বেশি বিস্মিত করে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।